জানো তো, ঘরে না অনেক দিন ধরে গোটা মুসুর ছিল। তো গোটা মুসুরের তো মুসুর সিদ্ধ খাওয়াই হয়। তো আর অন্য কোনো রেসিপি হয় কি না সেটা আমার সঠিক জানা ছিল না। তো একদিন আমি বাড়িতে শুনলাম যে ছোটোবেলায় আমার হাজব্যান্ডরা নাকি এই গোটা মুসুরের তরকার ডাল খেত। তো আমি ভাবলাম গোটা মুসুরে আবার তরকার ডাল কেমন হয়, কারণ আমি তো কখনো কোনো দিন খাইও নি, আর কোনো দিন কীভাবে করে সেটাও আমি জানি না। তো হাজব্যান্ডের কাছেই না রেসিপিটা জেনেছিলাম যে কী করে করব গো এই তরকার ডাল গোটা মুসুর দিয়ে। নর্মালি তো কলাইয়ের ডালের তরকা খাই, গোটা মুসুরের যে তরকা হয় সেটাই তো আমি জানি না। তো তখন আমাকেও রেসিপিটা বলে, যদিও সে ভালো রান্না বান্না জানে, আর অনেক রেসিপি না আমি ওর কাছ থেকেই জেনে করার চেষ্টা করি। তো ওর কাছ থেকেই রেসিপিটা জানলাম, জেনে ভাবলাম তাহলে আমি একটু করে দেখি কেমন হয়। কিন্তু সত্যি কথা বলতে এর স্বাদ যে সত্যি এত অপূর্ব, মানে আমি না খেলে বিশ্বাসই করতাম না। যখনই আমি বানাচ্ছিলাম তো তখনই এত সুন্দর স্মেল আসছিল, গোটা ঘর মোমো করছিল। যে সাধারণভাবে এরকমভাবেও কি তরকার ডাল রান্না করা যায় না, আমি নিজেই অবাক। সত্যি বলছি যে আমি কোনো দিন খাইও নি, জানতামও না। তো নতুন একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। কিভাবে করবে ভিডিওতে দেখতেই পাচ্ছ, তাও আমি খুব শর্টে তোমাদের বলে দিই। প্রথমেই গোটা মুসুর ডালটাকে ভালো মতোভাবে ধুয়ে ভিজিয়ে দেবে 7-8 ঘন্টার জন্য। তারপর পারলে একটা সিটি মেরে নেবে, আর যদি সিটি না মারতে চাও, আমি তো সিটি মারিনি, আমি ভিজিয়ে রেখেই করেছি। তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা আমি ঘষে নিয়েছিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু রসুন থেতো করে নিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিলে দিতেও পারো, নাও দিতে পারো, সেটা অপশনাল। তারপর একটা ডিম আমি ঝুরি করে রেখেছিলাম। তারপরে সব যে আনাজগুলো আমি ভালো মতো তেলে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করলো, তখন আমি গোটা মসুরটাকে দিয়ে আবার ভালো করে কষাতে দিলাম। তারপর যখন ভালো মতোভাবে কষিয়ে যখন জল শুকিয়ে আসলো, তারপর সিদ্ধ করে নামানোর সময় একটু বাটার, ধনেপাতা কুচি আর ডিমটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে